সত্যি বন্ধুরা, দেখো আজকের একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার কোষে দেখি 14, দাগ নম্বর 16-17, এই দুটো দাগ নম্বর আমরা সলভ করব, যার মধ্যে আছে ভিএসএ টাইপ প্রশ্ন আর এসএ টাইপ প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নের সমাধান আমরা করব। দেখে না, এর আগে আমরা 13, 12 এই অধ্যায়গুলো আমরা ভিএসএ টাইপ প্রশ্ন, এসএ টাইপ প্রশ্নের সমাধান করে দিয়েছি। তবে যদি না দেখে থাকো তাহলে ওই দুটো ভিডিও দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আজকে আমরা শুরু করা যাক। তোমরা পাশে কিন্তু বইটা রাখো, তবে সুবিধা হবে তোমাদের। দেখো 16 এর দাগে মানে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। এমসিকিউ টাইপের প্রশ্নের ক্ষেত্রে উত্তর তো শুধু উত্তর দিতেই হয়, ঠিক আছে, উত্তর দিলে হয়ে যায়। তবে এখানে কিন্তু তোমরা আমাদের করে দেবো, কীভাবে হলো সেটাকে বুঝতে হবে, তো সেটা আমরা এখানে করে দেবো। দেখো 16 এর একেরটা কী আছে, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। অপশান 4টে আছে, 5:3:4, 4:3:5, 3:5:4, 5:4:3। কোনটা হবে, সেটা কীভাবে হবে দেখে নাও। যে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত পেয়ে যাচ্ছি আমরা, দেখো 4:3:5। মূলধন অনুপাত মানে লভ্যাংশ অনুপাত 4:3:5 হবে, তাই জানে মূলধন অনুপাত যা হয় লভ্যাংশ অনুপাত তাই হয়। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে উত্তরটা কী হবে, উত্তর হবে বি। ঠিক আছে, পরবর্তীটা, শুভেন্দু নৌসাদ যথাক্রমে 1500, 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়, তাহলে শুভেন্দুর কত ক্ষতি হয়, দেখো কীভাবে করবে। শুভেন্দু কোন নৌসাদের মূলধন অনুপাতটা আগে বার করে নিতে। প্রথম কাজ হলো আমাদের এই অঙ্গ মূলধন অনুপাত বার করা। মূলধন অনুপাতটা কী হবে, 3:2 হয়ে গেল। 1500, 100, 1000, মানে সেখান থেকে প্রথমে 100 দিয়ে উভয় পক্ষে ভাগ, তার মানে সেখান থেকে 15, 10, মানে 5 দিয়ে ভাগ করলে 3:2 এইভাবে করে যাচ্ছে। তাহলে ব্যবসায় ক্ষতি হয় 75 টাকা। তাহলে দেখো শুভেন্দুর ক্ষতি কত হবে 75-এর, তাহলে যেটা মূলধনের অনুপাতে ক্ষতিটা হিসাব করতে হবে। যেমন মূলধনের অনুপাতে লাভটা হিসাব হয়, তেমনই ক্ষতিটাও সেই অনুপাতে হিসাব হবে। তাহলে শুভেন্দুর ক্ষতি হয় শুভেন্দুর হচ্ছে 3/3+2 মানে 5 × 75 টাকা। তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 45 টাকা। তাহলে উত্তরটা হবে এ। ঠিক আছে, অপশান এ। এবার পরবর্তী অঙ্কটা দেখো, ফতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা সেটা বার করতে হবে। 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা না 4000 টাকা। ঠিক আছে, দেখো কীভাবে করবে দেখে নাও। ফতিমা, শ্রেয়া, স্মিতা লভ্যাংশের অনুপাতটা কত, লভ্যাংশ অনুপাত 5:10:15, মানে না 50:100:150, মানে সেখান থেকে এটাই পাবো, মানে 1:3, 1:2:3। ঠিক আছে, কীভাবে হলো দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে 10 দিয়ে ভাগ করলাম প্রত্যেকে, তারপরে 5 দিয়ে প্রত্যেকে ভাগ করলে 1:3 হয়, এটাই হয়। এবারে অতএব তাদের মূলধনের অনুপাত হবে কত, মূলধনের যেহেতু লভ্যাংশের অনুপাত যা সেটাই তো মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত ওটাই হয়ে যাবে 1:2:3, এটাই তো হয়। মানে আমরা কি জানি মূলধনের অনুপাত সমান অনুপাত আর লভ্যাংশ অনুপাত একই হয় সবসময়ের জন্য। ঠিক আছে, সেই জন্য এটা একই হবে। তাহলে মিতা এখান থেকে ওই ব্যবসায় নিয়োজিত করে, মানে মিতার মূলধনটা কত ছিল সেটা আমরা পেয়ে যাব। কীভাবে পাবো, দেখো আনুপাতিক ভাগাহারের সঙ্গে যে যে মোট যে মূলধনটা সেটা গুণ করতে হবে। আর মিতার যে আনুপাতিক ভাগাহারটা কত, স্মিতারটা হচ্ছে 3/3+1+2, কারণ 1, 2, 3। ঠিক আছে, 1, 2, 3 যোগ করলে কত হবে দেখো 6, মানে 3/6 × 6000, তার মানে মোট যেটা হবে দেখে নাও হবে কত, যে 3/6 × 6000 মানে 3000 টাকা, মানে 6কে 6000 ভাগ করলে 1000, মানে 3000। উত্তরটা হয়ে গেল সি। ঠিক আছে, 6000টা কি, 6000টা তো বলেছিল তারা মোট 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, ওটাই মানে 6000-এর অত অংশ, তাই তো। তাহলে স্মিতা ব্যবসায় নিয়োজিত করে 3000 টাকা, হয়ে গেল। তাহলে অপশানটা হয়ে গেল সি। ঠিক আছে, এবার দেখো পরবর্তী অঙ্কটা। দেখো কী আছে, অমল, বিমল একটা ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় কত, 69 টাকা, এবং বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত, অমল আর বিমল দুজনে। তাহলে এবার দেখো এটা কীভাবে করবো, 4টে অপশান দেওয়া আছে, 1500 টাকা, 3000 টাকা, 4500 টাকা আর 6000 টাকা। দেখো এটার ক্ষেত্রে কীভাবে করা যায় দেখে নাও। অমলের মূলধন কত, যে 500 টাকা 9 মাসের জন্য ব্যবসায় খেটেছে। তাহলে অতএব অমলের 1 মাস হিসাবে মূলধন কত,
তাহলে 1 মাস হিসাবে তার মূলধন হবে 500 ইন্টু 9। তার মানে এটার 1 মাসিয়া মূলধনের অর্থটা কি একটু বুঝে নাও। তার মানে অমল যে 500 টাকাটা খেটেছে 9 মাসের জন্য, তাই তো? তার মানে তার যে লাভটা হবে 9 মাসের জন্য খেটেছে, 9 মাস পরে তার যে লাভটা হবে, সেই লাভটা সে যদি 1 মাসে পেতে চায় তাহলে তাকে 9 গুণ টাকা দিতে হবে, 500-র সঙ্গে 9 গুণ, তাই তো? বোঝা গেল? সেইটাই হচ্ছে 1 মাস। 1 মাস হিসাবে কত হয়েছে সেটাই সেটা বার করে নিতে হয় যেহেতু এখানে যেহেতু অমল আর বিমলের টাকাটা বিভিন্ন সময় অনুযায়ী খেটেছে, যখন বিভিন্ন সময় অনুসারে খাটবে কোনো এই অংশীদারি কারবারে বিভিন্ন যে অংশীদারগণের যে টাকাগুলো যখন বিভিন্ন সময় অনুযায়ী খাটে, তখন কিন্তু 1 মাস হিসাবে তাদের মূলধনটা কত সেটা বার করে নিতে হয়, ঠিক আছে? না হলে কিন্তু মানে একই সময়ের জন্য মূলধনটা আমরা বার করতে পারবো না তো, তাই তো? যেহেতু তাদের টাকাটা বিভিন্ন সময় ধরে খেটেছে, কারো 3 মাস, কারো 4 মাস, এইরকম। এখানে যেমন বলেছে একজনে খেটেছে 9 মাস, একজনে খেটেছে 6 মাস। তো সেটাকে একই হিসাবে নিয়ে যেতে হবে। 1 মাস হিসাবে নিয়ে যাও, মানে তাদের 1 মাসে কত টাকা খেটেছে, আর মানে ঠিক আছে, বোঝাতে পারছি? 1 মাসের জন্য কত সেটা কিন্তু সেজন্য বার করে নিতে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের 1 মাস হিসাবে মূলধনটা বার করে নিতে হবে। 1 মাস হিসাবে মূলধনটা বার করার নিয়ম হচ্ছে যে মূলধন থাকবে তার সঙ্গে যত মাস খেটেছে সেটা গুণ করলে আমি 1 মাস হিসাবে মূলধনটা পেয়ে যাব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর সেখানে অমলের 1 মাস হিসাবে মূলধন হচ্ছে 500 ইন্টু 9, যেহেতু ওটা আগে বলে নিতে হবে যে কমাস খেটেছে, টাকাটা কমাস খেটে, তাই যেহেতু আমি উপরে লিখে দিয়েছি যে 500 টাকা 9 মাসের জন্য খেটেছে, তাই 1 মাসের মূলধন হবে 500 ইন্টু 9 টাকা, ঠিক আছে? তারপরে বিমলের কত টাকা খেটেছে সেটা তো বলা নেই, ওটাই তো আমাদের বার করতে হবে। তাই ধরে নিচ্ছি X টাকা বিমলের খেটেছে 6 মাসের জন্য, ঠিক আছে? তাহলে বিমলের 1 মাসের মূলধনটা কত হবে? 6x। তাহলে তাদের মূলধনের অনুপাত, অমল আর বিমলের মূলধনের অনুপাত সেই হিসাবে কত হয়ে গেল? এইটা হয়ে যাবে। তার মানে 750:x মূলধন অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে ব্যবসায়ী তার মোট লাভ হয় বলেছে 69 টাকা, এটা লাভ হয় বলেছে। তাহলে বিমল লাভের কত টাকা পাবে? লাভের তাহলে বিমলের যে আনুপাতিক ভাগাহারের সঙ্গে 69 গুণ হবে, তখন এটাই পাবে। আর বিমল তো পেয়েছে বলেছে 46 টাকা, তাহলে শর্তানুসারে ওই টাকাটা সমান 46-এর সঙ্গে সমান। তা সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো আমরা এক্স এটা করে, তা সেখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। এক্সের মান কী পেয়ে যাচ্ছি? দেখো এক্সের মান পেয়ে যাচ্ছি 1500 টাকা। তার মানে অপশানটা কোনটা আছে? অপশান এতে দেখো 1500 আছে, 1500 টাকা, বুঝে গেল? তাহলে বিমলের মূলধনটা তাহলে হলো 1500 টাকা, ঠিক আছে? এখানে যেটা বলি, এখানে এই উত্তরটা কিন্তু নিচে লিখবে, আমি এখানে পাশে জায়গা আছে বলে লিখে দিয়েছি যাতে জায়গাটা আমার ধরে যায়, ঠিক আছে? এটা করার পর এই উত্তরটা নিচে হবে, ঠিক আছে? সবসময়ের জন্য নিচে মানে পাশে আমি এখানে যাই করি না কেন, তোমরা কিন্তু সবসময়ের জন্য নিচে করে যাবে। এখানে যেমন পাশে একটা এইদিকে চলে গেছি, ওটা ওরভাবে করবে না, একটা পাশে একটা নিচে করবে, সবসময় নিচে, ঠিক আছে? ব্যাস। এবার দেখো পরবর্তী অঙ্ক, এটা হয়ে গেল। এর পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও। 5 কী বলেছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 16 টাকা 6 মাসের জন্য 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে। তাই লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে কী অনুপাতে? যে অনুপাতে সেটা হলো কী হবে? 3:2, না 5:6, না 6:5, না 9:5, কোনটা হবে উত্তর? ঠিক আছে? দেখো এটা যেটা কীভাবে করতে হবে, আগের নিয়মে একই হবে। 1 মাস হিসাবে পল্লবের মূল প্রথমে লিখে নেবে, 500 টাকা হিসেবে 9 মাসের জন্য, যেটা লিখিনি এখানে, আগের অঙ্কটা যেহেতু করেছি ওইভাবে। তাই 1 মাস হিসাবে পল্লবীর মূলধন এত টাকা হবে, ঠিক আছে? মানে 500 ইন্টু 9, যেহেতু 9 মাস খেটেছে। আবার এটা রাজিয়া খেটেছে কত? 5 মাস, তাহলে 600 ইন্টু 5, ঠিক আছে? এত টাকা হয়ে গেল। তাহলে তাদের মূলধনের অনুপাতটা কী পেয়ে গেলাম? মূলধন অনুপাতটা যেটা আমরা পাবো এবারে, ওটা ইস্টু এটা, তার মানে দেখো 45:30, মানে প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করেছি উভয় পক্ষে। তা ভাগ করলে 5 আর 9 থাকে, এদিকে 6 আর 5 থাকে, মানে 30। তারপর 5 দিয়ে ভাগ করেছি 9:6, তারপর 3 দিয়ে, তা 3:2, ঠিক আছে? তাহলে অতএব যেহেতু মূলধন পেয়ে গেলাম, তাহলে লভ্যাংশ অনুপাতে তাই হবে। তো লভ্যাংশ অনুপাত হবে কত? 3:2। তাহলে উত্তরটা কত হবে? এর দাগে, বুঝে গেল? এর দাগে উত্তর হবে, ঠিক আছে? এই গেল উত্তরটা।
এবারে পরবর্তী যে অঙ্কটা দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। এটা কি সত্য? না, সত্য না, এটা মিথ্যা। কমপক্ষে 2 জন হলে হয়, ঠিক আছে। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন লোক হলে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিথ্যা। এবারে পরবর্তী অঙ্কটা দেখে নাও। পরবর্তী অঙ্কটা বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা পাবে, ঠিক আছে। এটা কি সত্য বলেছে? দেখো কীভাবে হবে। রাজু আর আসিফের মূলধনের অনুপাত 5:4, তাহলে তাদের লাভের অনুপাতও 5:4 হতে হবে। আর 80:100 করলে দেখবে 5:4 হবে না, 4:5 হবে। তাহলে সেখানে তাহলে মিথ্যা বলেছে ওইটা, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা, ঠিক আছে। তাহলে এবার দেখো পরবর্তী যে অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্ক শূন্যস্থান পূরণ। কী দেওয়া আছে দেখে নাও। বলেছে যে অংশীদারি কারবার ড্যাশ ধরনের হয়। এটা 2 ধরনের হবে, উত্তরটা হবে 2 ধরনের। পরবর্তীটা কী বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা হবে সরল অংশীদারি কারবার, ঠিক আছে, যখন সমান সময়ের জন্য হবে। আর পরবর্তী অঙ্কটা বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তাকে বলে মিশ্র অংশীদারি কারবার। বুঝা গেল? তাকে বলবে মিশ্র, মানে মিশ্র কখন? যখন ভিন্ন সময়ের জন্য। এই একটু আগে যেমন করলাম, কারোর 9 মাস, কারোর 5 মাস, ঠিক আছে, ভিন্ন সময়। আর যখন প্রত্যেকে 1 বছর বা প্রত্যেকে 2 বছর যদি সময় একই সময় যদি করে, তাহলে সেটা গেল সরল। বুঝা গেল? ব্যাস। এবার দেখো 17 অঙ্কগুলো। আমরা এবারে 17 অঙ্কগুলো সমাধান করব। 17 অঙ্ক কী বলেছে দেখো। প্রথমটা 17A, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6:1:4, না 1:4 না, 1/6:1/5:1/4। এবার বছরের শেষে ব্যবসায় মোট লাভ হচ্ছে 3700 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত? ব্যাস। মূলধনের অনুপাত দেওয়া আছে, তাই তো? তাহলে সেটাকে একটু সরল করে নিই। মূলধনের অনুপাত ভগ্নাংশ দেওয়া আছে, সরল করলে কত হয় দেখো। কীভাবে করবো সরলটা? এই নিচের যে 6, 5, 4 এদের লসাগু করবো, করে সেই লসাগু দিয়েই গুণ করবো প্রতিটা পদকে। গুণ করলে দেখো ওটাই চলে আসবে, ঠিক আছে। প্রথমে লসাগুটা 60 হবে, 60 দিয়ে গুণ করলে কত হয়? প্রথমটা 60 × 1/6 মানে 10, আর 60 × 1/5 মানে 12, 60 × 1/4 মানে 15, ঠিক আছে। এই হয়ে গেল ওদের মূলধন অনুপাত। তাহলে এবারে বছরের শেষে লাভ, তাহলে লভ্যাংশের অনুপাতও সেটাই হবে, তাই তো। তার অনুপাতটা ওইভাবে না করে তাহলে ওখান থেকে মূলধন অনুপাত পেয়ে গেছি, মানে তাহলে এবারে বছরের শেষে তার ব্যবসায় লাভ কত হবে? লাভ হবে তাহলে ওর ব্যবসায় লাভ হয়েছে 3700 টাকা। তাহলে এবারে বলেছে অ্যান্টনির লাভ কত? অ্যান্টনির লাভটা কত হবে? অ্যান্টনির আনুপাতিক ভাগাটা বার করতে হবে। দেখো আনুপাতিক ভাগাটা হচ্ছে 15 এটাই হবে 15/10 + 12 + 15 ইন্টু, এবারে ওইটা হচ্ছে আনুপাতিক ভাগ, তার সঙ্গে মোট লাভটা গুণ হবে, গুণ করলে এটাই পাবো, তাই তো। গুণ করলে আমরা কী পাচ্ছি দেখো, 1500 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে হয়ে গেল অ্যান্টনির লাভ হচ্ছে 1500 টাকা। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবারে দেখো পরবর্তী অঙ্কটা বলছি, একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। তাহলে পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত? এটা অনুপাতের নিয়মে হয়ে যাবে। দেখো যে পৃথা রাবেয়ার মূলধন অনুপাত 2:3, তার মানে সেটা আমরা করে নেব। আর ওটা আছে 4:5, মানে রাবেয়াটা কমন, রাবেয়া একটা আছে 3, একটা 4, এবার 3 আর 4-এর লসাগু কত? 12, তাই এটাকে 12 করতে হবে এই জায়গাটা, তাই তো। তাই 12 করতে গেলে এখানে গুণ করতে হবে, প্রতিটাকে 4 গুণ করতে হবে, তাই 8:12 এটা করে নিলাম। তাই রাবেয়া ও জেসমিনের ক্ষেত্রে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত দেখো, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত এইটা 4:5, তাহলে এটাকে 12 করতে গেলে আমাকে কত? 3 দিয়ে গুণ করতে হবে, তাই 12:15 হয়ে গেল। তাহলে পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত হয়ে গেল? 8:12:15, ঠিক আছে। এটাই হয়ে গেল উত্তর, 8:12:15। এটা হচ্ছে সেই অনুপাতের নিয়মে আর কি সব করা হলো, বোঝা গেল। এইভাবে কিন্তু করতে হবে। ব্যাস। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা কী আছে বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে হিসাব করো। খুব ভালো অঙ্ক এটা, দেখো কীভাবে করবে দেখে নাও। রাবিয়ার ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, তার মধ্যে রাজীবের লাভ কত? 900 টাকা। তাহলে নিশ্চয়ই ওদের ব্যবসা দুজনের তো ব্যবসা, এটা রাজীব আর আফতাব। তাহলে রাজীব যদি লাভ করে 900 টাকা, মোট তো 1500 টাকা, তাহলে 1500 থেকে 900 বিয়োগ দিলে তাহলে আফতাব ওটাই লাভ করবে। আফতাব লাভ করেছে 600 টাকা, তাই তো। তাহলে তাদের
লাভের অনুপাত তাহলে কি, তাহলে রাজীব ও আফতাবের লভ্যাংশের অনুপাত তাহলে কি, লভ্যাংশের অনুপাত এটাই 900:600, তার মানে 9:6 মানে 3:2, এটা লভ্যাংশ অনুপাত। তা লভ্যাংশ অনুপাত পেয়ে গেছি মানে সেখান থেকে তাহলে আমরা কী পেয়ে যাবো, তাদের মূলধন অনুপাত ওটাই হয়ে যাবে, অর্থাৎ তাদের মূলধন অনুপাত 3:2 হবে। এটা আমরা জানি লভ্যাংশের মূলধন অনুপাত সমান। তার মূলধন অনুপাত যখন পেয়ে গেছি তাই তাদের মোট মূলধন বলে দেওয়া আছে। রাজীবের মূলধন বলে দেওয়া আছে 6,000 টাকা, তাই তো, রাজীবের মূলধন 6,000 টাকা। তাহলে আফতাবের মূলধন আমাদের ধরে নিতে হবে, আফতাব মূলধন আমরা ধরে নিয়েছি X টাকা, ঠিক আছে, মূলধন X টাকা। তাহলে শর্তানুসারে কী হবে দেখো, এদের অনুপাত, দুটো অনুপাত তাহলে সমান হবে, 6,000:X সমান 3:2, এই দুটো অনুপাত তো সমান। রাজীব তো রাজীবের মূলধন তো 6,000 বলে দিয়েছে, তাহলে 6,000:X হবে, এটা হচ্ছে দুজনের মূলধন অনুপাত। আর মূলধন অনুপাত তো আগে তো আমরা দেওয়াই ছিল 3:2, আর ওই দুটো সমান শর্তানুসারে, সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাবো। দেখো 6,000/X বা 3/2, তার মানে X সমান পেয়ে যাচ্ছি, এটাই X সমান পেয়ে যাচ্ছি 4,000। বোঝা গেল কীভাবে করা হলো? খুব ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু, আর ইন্টারেস্টিংভাবে করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এক্সট্রা পেয়ে গেছি, তাহলে আফতাবের মূলধন কত, 4,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কোনো জায়গায়, তাহলে সেই জায়গাটা কমেন্ট করো, আমরা বলে দেবো। এবার পরবর্তী অঙ্কটা যেটা আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5, এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করো। কীভাবে করবে দেখে নাও। আমরা ধরে নিচ্ছি এখানে কী হয়েছে, দেওয়া 3টে অনুপাত দেওয়া, 3 জনের মূলধন অনুপাত, যে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তির মূলধনের অনুপাত হচ্ছে 3:8:5, ঠিক আছে। তাহলে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে, লভ্যাংশ অনুপাত ওই 3:8:5 হবে, তাই তো, সেটাই হবে। এবারে ধরি ব্যবসায় মোট লাভ হয়েছে X টাকা, ব্যবসায় লাভ যদি X টাকা হয়, আমরা এটা ধরে নিচ্ছি, কত লাভ এখানে বলে দেয় না, ব্যবসায় লাভ মোট লাভ ওটা জানতে চেয়েছে, ওটা বার করব। এবার মোট লাভ X টাকা, তাহলে এবারে প্রথম ব্যক্তি কত পাবে, আমরা এখানে প্রথম ব্যক্তি বার করবো, তৃতীয় ব্যক্তি বার করবো, কেননা প্রথম আর তৃতীয় ব্যক্তির মধ্যেই সম্পর্কটা দেওয়া আছে। তাই আমরা প্রথম ব্যক্তির লাভটা বার করব, লাভটা হবে কত, 3 মানে তার আনুপাতিক ভাগের মানে 3 ওই দুটো যোগফল, তার মানে 3/16 × X, তার মানে 3X/16 টাকা। আর তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কত হবে, 5X/16 টাকা, ঠিক আছে, 5/16 × X মানে 5X/16 টাকা। তার মানে এবারে শর্তানুসারে কী হবে দেখো, শর্তানুসারে হয়ে যাবে যে এর যে লভ্যাংশটা 3X/16 মানে প্রথম ব্যক্তির লাভটা কী বলেছে, দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভ তো 5X/16, সেখান থেকে তাহলে 60 টাকা কম বিয়োগ 60 টাকা, ওটাই হবে শর্তানুসারে। দেখো, ঠিক আছে। আর এটাকে কীভাবে করবো সমাধান দেখে নাও, কীভাবে সমাধান করা হচ্ছে দেখে নাও। এইটা 5X/16 মাইনাস 3X/16 হয়ে গেল, মানে ওটাকে ডান দিকে নিয়ে যাওয়া হলো 3X/16টাকে, আর 60 টাকা বাঁ দিকে, আর সেটাকেই আবার ঘুরিয়ে বাঁ দিক, এটা এই অংশটা বাঁ দিক করা হলো ডান দিকে, ঠিক আছে। এবার করা যায়, মানে স্টেপ জাম দেওয়া আছে। তা সেখান থেকে বিয়োগ করলে 5X/16 থেকে 3X/16 বিয়োগ দিলে 2X/16 হবে, মানে 5X 3X বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে 2X/16, সেখান থেকে X সমান কত, 60 × 16/2 হয়ে যাবে, তাই তো, কারণ এই 60 আর 16 গুণ, আর 2টা ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এটা ভাগ আছে গুণ, এটাই তো নিয়ম হয়। তাহলে X সমান এটা পেয়ে গেলাম, তাহলে X সমান কাটাকাটি করলে কত পেয়ে যাচ্ছি, 480 টাকা। ওটাই তো জানতে চাইছে কত, আর Xটা তো মোট লাভ, তাই তো, তাহলে অতএব ব্যবসায় মোট লাভ হয় 480 টাকা, পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো পরবর্তী অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা বলছে, জয়ন্ত, অজিত আর কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করে ব্যবসা। বছরের শেষে জয়ন্ত, অজিত আর কুণালের যথাক্রমে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা লাভ হয়, ঠিক আছে। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, ব্যাস। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এখানে জয়ন্ত, অজিত, কুণালের লভ্যাংশের অনুপাত কত সেটা আমরা বার করে নেবো। লাভ তো ওইটাই, প্রত্যেকে তো লাভ বলে দেওয়া আছে, লভ্যাংশ অনুপাত পেয়ে গেছি। লভ্যাংশ অনুপাত প্রথমে 100 দিয়ে ভাগ, প্রতিটা টার্মকে 100 দিয়ে ভাগ করলে যা হয়, তারপরে কী করা হয়েছে, তারপরে দেখো 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দিয়ে ভাগ করলে যেটা হয় 4:5:6, এই হয়ে গেল অনুপাত। লভ্যাংশ অনুপাত যখন পেয়ে গেছি, তাদের মূলধন অনুপাত কী হবে, ওইটাই হবে মূলধন অনুপাত, তাই তো, এটা আমরা জানি। তাহলে অতএব তারা ব্যবসা শুরু করে কত টাকা দিয়ে, মোট 15,000 টাকা দিয়ে। তাহলে 15,000 টাকার মধ্যে প্রত্যেকে তো টাকা আছে, সেই টাকাটা কীভাবে বণ্টিত হবে, ওই মূলধনের অনুপাতে তারা দিয়েছে। ওটা যদি মূল্য অনুপাত হয়, তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো, সেখান থেকে আমাদের জানতে চেয়েছে জয়ন্ত কত টাকা ব্যবসা, জয়ন্তটা প্রথমে আছে, তার জয়ন্ত প্রথম আর 4, তার জয়ন্তর আনুপাতিক ভাগারটা কত, 4/4 + 5/6, মানে 4/5 6 11 15, 4/15, তাই তো। 4/15-এর সঙ্গে কত গুণ হবে, 15,000 টাকা গুণ হবে, তাই দেখো বার করা হয় জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে 4/8, মানে 4/15 × 15,000, তার মানে হয়ে গেল 4 × 1000 মানে 4,000 টাকা, ঠিক আছে।
ব্যবসায় নিয়োজিত করো 4,000 টাকা। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের 16 আর 17 দাগের অঙ্কগুলো, সবগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা মনে হয়, বুঝতে না পারো, কমেন্ট করো। যে জায়গাটা অসুবিধা মনে হয় সেই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করো, তাহলে তোমাদের আমরা বলে দেবো আরেকবার। ঠিক আছে? তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমি কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।